এরপরে প্ল্যান হচ্ছে আমি যাচ্ছি আমাদের জমিতে। এবছর আমরা জমিটা নিজেরা চাষ করেছি। এর কারণ হচ্ছে এখন গ্রামের মানুষ বেশিরভাগ মানুষই জমি চাষ করতে চায় না। এর মূল কারণ হচ্ছে মানুষ এখন প্রফিটেবল দেখে, আর কৃষিতে খুব একটা লাভজনক না, এই জন্য মানুষ এখন কৃষিকে এখন বেশি পছন্দ করে না। তো আমাদের জমিটা হচ্ছে বাড়ির খুব কাছেই, তো খুব দূর না। মেশিন ঠিক হয়েছে, মেশিন ঠিক হয়েছে, তাহলে কাজ শুরু করবে, কাল পরশু পাঠিয়ে দিবি। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ভাতগ্রাম টু ধুপুরিয়া রাস্তা। এখান দিয়ে আপনি লক্ষিন্দর, বানাইতার ইউনিয়ন এবং পাকুল্লা ও ভাবখন্ড যাওয়া যায়। ওই পাশে হচ্ছে খাগুটিয়া হাট। রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা এবং মেঠোপথ। মেঠোপথ দিয়ে হাঁটতে ভালোই লাগে, বাট বৃষ্টি হলে কিন্তু খুব একটা সুখের হয় না, কারণ হচ্ছে কাদা হয়ে যায়, আর কাদা রাস্তা দিয়ে চলাচল করা খুব কঠিন হয়ে যায়। তো আমরা যাচ্ছি এখন এই রাস্তায়। আমি ঢুকি এখান দিয়ে, হচ্ছে আমাদের জমি। দেখি লোকজন কি করতেছে, কাজ করতেছে না। পেছলে গেল। এরা যেমন নির্ভেজাল করে ওইরকমই নির্ভেজালই পাবো। তাইলে আনলে টেস্ট করে পছন্দ দেবো না। আমাদের গাছ তো নেই, কিন্তু আমাদের কাছে খাওয়ার লোক তো নাই। প্রচুর গাছ আছে, আর ওই এর মতোই ইয়ে করে। আমি তো 1500 টাকার গাছ লাগাই প্রত্যেক বছরই। 1500 টাকার গাছ লাগান? কতগুলো গাছ আছে? কাটেন কাটেন কি? হ্যাঁ কাটি। সর্বনাশ। তো এটা হচ্ছে খিরাই গাছ। আমি জমির পাশ দিয়ে, সাইড দিয়ে পরীক্ষণভাবে কয়েকটা খিরাই গাছ লাগিয়েছি। গাছগুলো মাশাআল্লাহ বড় হয়েছে, তো শীঘ্রই ফুল আসবে। এবং কয়েকটি কলা গাছ লাগাইছি, কারণ হচ্ছে যে আমি একটা ফসলের উপর নির্ভরশীল না থেকে যাতে কয়েকটা ফসল তোলা যায়, এই জন্য হচ্ছে লাগানো। এবার হচ্ছে মিষ্টি কুমড়া, দেখি হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া লাগাইছি। গাছ তো মাশাআল্লাহ বের হচ্ছে, এবং জানি না কখন ফসল আসবে, তো অপেক্ষা করি। এটা একটা কলা গাছ। সেম আমি এরকম কয়েকটা এখানে একটু ধনিয়া পাতা লাগাইছিলাম বাড়িতে খাওয়ার জন্য। আমার গাছ, কলা গাছগুলোয় বৃদ্ধি হচ্ছে। দেশি কলা খাওয়ার একটা আলাদা মজা আছে, বিশেষ বাড়ির যে কলাগুলো হয়, এটা ভিন্ন রকম স্বাদ। আপনি যতই বাজার থেকে কিনে যেটা খাবেন, তার সাথে বাড়ির যে কলাটা হবে, এটা অনেক রকম ভিন্ন রকম স্বাদ এবং খুবই টেস্ট। যারা না খায় তারা আসলে বুঝতে পারবেন আসলে কতটা টেস্ট হয়। এরকম আমার জমির আল দিয়ে লাগানো। এটা একটা আইল, এটা মাঝখানে একটা খুঁটি উঠেছে আমাদের সীমানার বর্ডার। মূল সমস্যা হচ্ছে যারা এই পাশে জমি চাষ করে, তারা কিন্তু ওই আমাকে এলাকায় বলে ছাটকূপ দিতে দিতে যেহেতু আইলটা কিন্তু অনেকটুকু ওনাদের জায়গার মতো চলে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, পাশের জমিতেও ভুট্টা লাগাইছে আমরা করা গাছ। এরপরে ভুট্টা, এক্ষেত্রে আমাদের একটু দেরি হবে, কারণ হচ্ছে এটা একটু ছোটো রয়েছে গাছগুলা, আমরা পরে কেল বানবো ইনশাল্লাহ। আগে ওই ক্ষেতটা শেষ হোক, তারপর এটা করবো। দেখি সে পর্যন্ত প্রিয় দর্শক ভালো থাকেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ভালো রাখে, প্রত্যেককে মানুষ সুখী করে, প্রত্যেক মানুষকেই। আসসালামু আলাইকুম।